مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে ওলামা ইকরামদের সাথে জান্নাতের বাগানে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা ধীর স্থিরভাবে সবাই বসে যাই। কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে। এই জিকিরের শেষ ভাগই হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। তার নাম স্টেজ থেকে আর দ্বিতীয়বার ঘোষণা হবে না। এজন্য রাস্তাঘাটে আশেপাশে যারাই আছেন দ্রুত স্টেজে সামনে সমবেত হয়ে বসে যান। আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা নিজেকে ঈমানদার দাবি করো। কি বলেন, আমরা নিজেকে ঈমানদার দাবি করি কিনা? নিজের ঈমানের ভিতরে সন্দেহ থাকলে সে আর মুসলমান আছে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। কি পরিমাণ? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা দুইটা টাইম বিশেষভাবে আমাকে নিয়ে বসো, আমার তাসবিহ আদায় করো। আল্লাহ পাক ডাক দিয়েছেন কাদেরকে? ওয়াজ বুঝতে হবে। এই সাউন্ডটা তো নষ্ট হয়ে গেল, আমি যেভাবে রাখছিলাম এইভাবে করেন। হ্যাঁ না, ওই পিছনেরটা কমান, পিছনে, হ্যাঁ পিছনেরটা কমান। আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? জবান খোলেন। কষ্ট হয় আপনাদের? ডাক দিয়া কি বলছেন? আমার জিকির করো। কি বলছেন? কি পরিমাণ? বেশি না কম? তাহলে ঈমানদার যারা দাবি করে তারা আল্লাহর এই হুকুম মানবে কি মানবে না? তাহলে ঈমানদারের পরিচয় কি? আল্লাহর জিকির করবে। কম না বেশি? কম না বেশি? এটা কাদের পরিচয়? ভালো করে মুখস্থ করেন। কাদের পরিচয়? ঈমানদারের পরিচয়, যে আল্লাহর জিকির করবে বেশি। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকেরও পরিচয় দিয়েছেন কিনা? মুনাফিকের আমরা পরিচয় জানি, যে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানত নষ্ট করবে, জানি না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আরো কয়েকটা নিদর্শন আলামত বলছেন, যে এদের এই গুণ, এই চরিত্র যাদের দেখবা মনে করবা এদের ভিতরে মুনাফিকই আছে। সেই গুণ বা সেই চরিত্রের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যে মুনাফিকদের একটা নিদর্শন হলো তারা আল্লাহর জিকির করে, তবে কম। কি পরিমাণ? জোরে বলেন। তাহলে মুনাফিকের পরিচয় আল্লাহ দিয়েছেন, তারা জিকির করে না তা না, জিকির করে কিন্তু কম। আর মুমিনের পরিচয় দিয়েছে কি? জিকির করে কিন্তু বেশি। তাহলে এখন পার্থক্যটা হয়েছে বেশি কমের মধ্যে।
জিকির করা না করার মধ্যে না, দুইজনেই জিকির করে। মোমেনও জিকির করে, মুনাফিকও জিকির করে, কিন্তু পার্থক্য হয়েছে কিসের ভিতরে? কম বেশির ভিতরে। মোমেন জিকির করে বেশি আর মুনাফিক জিকির করে কম। ব্যাপারটা কি বুঝে আসছে? ওয়াজ যদি গায়ে পড়ে একটু বেজার হবেন? এবার আপনি আপনারটা আর আমি আমারটা যদি আমার অত্যাকে আমাকে আমি জিজ্ঞেস করি, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত আল্লাহর জিকির আমার থেকে বেশি হয়েছে না কম হয়েছে? এটা একটু গায়ে পড়তেছে ওয়াজটা, হ্যাঁ? কি বলেন, বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা এখনো পূর্ণ মোমেন হইতে পারি নাই। পূর্ণ মোমেন যদি হইতে হয় আল্লাহর জিকির বেশি করা লাগবে। একটা পাত্রে যদি তৈল আর পানি রাখেন, পাত্রের ভিতরে তৈল আছে, যখন আপনি পানি ঢালতে থাকবেন তখন পাত্রের উপর থেকে আস্তে আস্তে তৈলগুলো পইরা যাইয়া পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আবার যদি পানি থাকে, যদি আপনি তৈল ঢালেন আস্তে পানিগুলা পরিয়া তৈলে পরিপূর্ণ হবে। আপনার আমার কলব, এই কলবের ভিতরে যত বেশি আল্লাহর জিকির ঢুকাবেন ঈমান ঢুকবে, মুনাফিকি পরিয়ে যাবে, কথা কয় না? যত বেশি ঈমান কলবের ভিতরে জমা করবেন মুনাফিকি কলবের থেকে বের হয়ে যাবে। আর যত জিকির আল্লাহর কমবে মুনাফিকি তত বেশি কলবে জায়গা করে নেবে। এখন জিকির বেশি করা লাগবে না কম করা লাগবে? হাঁটতে চলতে বসতে শুইতে কোনো অবস্থায় জিকির করার নিষেধ আছে? বরং আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান, ওই সমস্ত মানুষ হলো জ্ঞানী, ওই সমস্ত মানুষ নিজের আখিরাতের জিন্দেগিকে সুন্দর করতে পারবে যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করতে পারবে। সুবহানাল্লাহ। হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যাবে। কোনো আইন আছে? উজু লাগবে, গোসল লাগবে, পবিত্র হওয়া লাগবে। তাহলে এই কাজটা সহজ না কঠিন? জোরে গান না, সহজ না কঠিন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, আল্লাহ পাকের জিকিরের চেয়ে জান্নাতে নেওয়ার মতো কার্যকারী কোনো ঔষধ আর নাই। মুখ বুঝে দেখেন না, কালকে বলবেন। এত বড় সুসংবাদ যে আল্লাহর জিকিরের চেয়ে জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কার্যকরী কোনো ঔষধ। মাওলার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী কোনো ঔষধ নাই। আমি বলছি না, আল্লাহ রসুল। আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর নিকটে পৌঁছার জন্য আল্লাহ পাকের জিকিরের চেয়ে আর কোনো মহা ঔষধ নাই। এই জন্য ভাইরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। জিকির মানে স্মরণ করা। আপনি দিলে যদি জিকির না থাকে, শুধু জবানে স্মরণ করলেন, এই স্মরণ হইল না। জবানে জিকির করলেন, আল্লাহর দিলে জিকির করলেন দুনিয়ার, জবানে জিকির করলেন আল্লাহর, দিলে জিকির করলেন ব্যবসার, স্ত্রীর, সংসারের, পোলাপানের, চাকরি বাকরির। এই জিকির তো জিকির হইল না। জবানেও জিকির থাকবে আল্লাহর, কলবে অন্তরেও জিকির থাকবে কার? জোরে গান না কার? অল্প কয়েক মিনিট একটু জবান খুলে আল্লাহর জিকির অন্তরের সাথে মিলে করতে রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? এই সময় বাধা দেবে কে? ধোকা দেবে কে? কারণ আল শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর হাবিব ফরমান, শয়তান তোমার আমার কলবের ভিতরে বসা থাকে। যখনই তুমি আল্লাহর জিকির শুরু করবা, শয়তান আর কলবে থাকতে পারবে না। তাহলে আপনার আমার জিকির যেন ঠিকভাবে খেয়ালের সাথে করতে না পারি, এই জন্য ধোকা দেবে শয়তান, কথা ঠিক কিনা? এখন এই শয়তানের ধোকার থেকে কেমনে বাঁচবো?
আল্লাহর ওলিরা পদ্ধতি শিখাইয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যখন তুমি আল্লাহর জিকির করতে বসবা শয়তান যেন তোমার খেয়ালকে ঘুরাইয়া দিতে না পারে, এই জন্য তুমি একটু চক্ষুটা বন্ধ করিয়ে একাগ্রতার সাথে মাওলার জিকির করো। যখন তুমি চক্ষু বন্ধ করিয়া বসবা শয়তান তোমাকে সহজে ধোঁকা দিতে পারবে না। পারবেন ইনশাল্লাহ? কি পারবেন? একটু যতটুকু টাইম জিকির করবো চক্ষু বন্ধ করিয়া খেয়ালের সাথে জিকির করবো, পারবো না ইনশাল্লাহ? জোরে কেন পারবো ইনশাল্লাহ? কারা কারা পারবো একটু নিয়ত করতে পারি যে যতটুকু টাইম জিকির করবো আমি আল্লাহর খেয়ালই জিকির করবো, চক্ষু বন্ধ করবো আর খুলবো? আলহামদুলিল্লাহ, হাতও নামান, চক্ষুটা একটু বন্ধ করিয়া দেন। সবাই একটু আসন দিয়া খেয়ালের সাথে বসেন এবং চক্ষু বন্ধ হওয়ার পরে একটু অন্ধকার হইয়া আসছে। এখন মনের জিজ্ঞাসা করেন, ওরে মন, এই চক্ষু একদিন আপনার আমার চিরতরে বন্ধ হইয়া যাবে। এই চক্ষু যেদিন চিরতরে বন্ধ হইয়া যাবে দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ক্ষমতাবান, কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ আর এই চক্ষু খোলার শক্তি রাখবে না। তখন ওই দুনিয়ার জমিনের উপরে আমাকে আর কেউ জায়গা দেবে না। সবাই ধরাধরি করিয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া 3.5 হাত মাটির নিচে একটা গর্ত করিয়া ওই মাটির নিচে ঢুকাইয়া দেবে। জমিনের উপরে আমার ছেলেও আমাকে জায়গা দেবে না, আমার মেয়েও আমাকে জায়গা দেবে না, স্ত্রীও দেবে না। ওই অন্ধকার কবরে তারা কেউ আমার সঙ্গেও যাবে না। ওই কবরে এখন আমি একা একা, কেউ নাই কেউ নাই। এই কবরে আমার আল্লাহ বাদে আমার আপন কেহ নাই, আল্লাহ বাদে কেউ আপন নাই। সেই মাওলাকে যদি নিয়া কবরে যাইতে পারি, রাজি খুশি করিয়া কবরে যাইতে পারি, আল্লাহর ফজলে ওই কবরে আমার মাওলা আপনাকে আমাকে ভুলবেন না। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ